আপনি কি রান্না করেন? জিগা আম্মা জান আপনি কি রান্না করেন? বৌমার জন্য পোলাও রান্না করি। কোথায় দেখি? দেখেন, দেখছেন পোলাও হয়ে গেছে। পোলাওর সাথে কি কি রান্না করছেন? পোলাওর সাথে কি কি রান্না করছি? পোলাওর সাথে গরুর গোশ রান্না করছি, খাসির গোশ রান্না করছি, মুরগির গোশ রান্না করছি, চিংড়ি মাছ রান্না করছি, ডিম রান্না করছি, তারপরে ভেন্ডি ভাজি করছি, সাদা ভাত। আরো কিছু শুনবেন? হ্যাঁ বলেন। আর কিছু না, এই তো অনেক আইটেম রান্না করছি বৌমা। আমার বৌমার জন্য রান্না করছি। কেমন বৌমা? শাশুড়ি রান্না করে আর বৌমা ভিডিও বানায় নাকি? বৌমার বলে শরীর অসুস্থ। কি হয়েছে বৌমা? হ্যাঁ, শরীর দুর্বল। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটি কী নিয়ে শুরু করতে যাচ্ছি, থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। তো এখনও কিন্তু আমি গ্রামে আছি। তো গ্রামে আসি, বাট গ্রামে হচ্ছে মানে রাত্রে ঠান্ডা পড়ে অনেক, রাত্রে ফ্যান ছেড়ে পাতলা কম্বল গায়ে দিয়ে হচ্ছে শোয়া লাগে। আর সারাদিনে মানে এত পরিমাণ রোদ, প্রচুর রোদ, প্রচুর মানে রোদ্রে গেলে মনে হয় যে কারেন্টে শর্ট করে, এরকম রোদ। আর খালি পায়ে তো পাড়া দেওয়া যায় না। আর যেহেতু চৈত্র মাস, এখন রোদ তো অবশ্যই থাকবো, প্রচুর রোদ, প্রচুর মানে তাকানো যায় না। আর বিশেষ করে হচ্ছে মানে আমাদের বাড়িতে যখন আমাদের মানে ঘরটার আর কি ছোট ছোট ছিল, যখন আমরাও ছোট ছোট ছিলাম, বাড়িতে হচ্ছে প্রচুর গাছ ছিল, গাছে মানে ছায়া দেওয়া থাকতো আর কি, রোদ লাগতো না। তো এখন হচ্ছে মানে আগের কোনো ঘর দরজাও নাই, গাছপালাও নাই, সব কাটার পরে মানে বড় বড় ঘর উঠাইছে, বিল্ডিং উঠাইছে, এগুলো সব উঠানোর পরে হচ্ছে বাড়ি মানে সেফ করা হয়েছে সব কিছু আর কি। তো এই জন্য হচ্ছে গাছগাছলা এখনও বড় হয়ে উঠতে পারেনি, ছোট ছোট গাছগাছলা। প্রচুর রোদ, মানে ঘর থেকে বের হইলেই রোদ, মানে দরজার সামনে আসলেই মনে হয় যে হাত পা তাপে পুড়ে যায়, এত রৌদ্র। তো যাই হোক, রান্নাবান্নার জন্য হচ্ছে বাসায় তো আর ঈদের মধ্যে কিন্তু সবার বাসায় মেহমান আসে, আত্মীয় স্বজন যার যেখানে আসে। এমনি বেড়াইতে না গেলেও কিন্তু ঈদের সময় আসে, যে ঈদের সময় যাই, হয়তো ঈদের সময় সবাই আসে, অনেকে হচ্ছে ঢাকা থাকে, দূরে টুরে থাকে, যে দেখা হবে, দেখা করে আসি। তো এমন করে কিন্তু সবার বাড়িতেই কম বেশি মেহমান আসে আর কি। তো যাই হোক, মেহমান হচ্ছে আজকে বাসায় মেহমান আসবে। আর লার্কির চুলার রান্না বান্না কিন্তু খেতে মানে একটু সুস্বাদু বেশি হয়, এটা সবাই জানে। তো বাড়িতে কিন্তু এলপি গ্যাস আছে, তারপরে হচ্ছে রাইস কুকার আছে, কারেন্টে রান্না করার সব কিছুই আছে। তো মা বলতেছে যে আমাকে রাইস কুকারে ভাত, তারপরে প্রেশার কুকার বলতেছে ভাত, গরুর গোশত মানে ঘরে বসে রান্না করতে লেগা, যে আগুনের অনেক তাপ আর যে রৌদ্র। তো তখন আমি বললাম যে সমস্যা নেই, একদিন রান্না করলে কিছুই হইব না। আর লার্কির চুলার পাকটা যতই কারেন্টে যেখানে যেমনি রান্না করুক, লার্কির চুলার রান্না কিন্তু খেতে মানে টেস্টি বেশি হয়। তো এই জন্যই হচ্ছে আমি লার্কির চুলাই, মা বলতেছে শ্যামাই, নুডলস, তারপরে পোলাও নিলে এগুলো ঘরে বয়ে পাকা। পরে আমি বলতেছি না, সব আজকে লার্কির চুলায় রান্না করব। তো সব হচ্ছে মা সব কিছু আর কি লার্কির চুলায় রান্না করছি, 2 রকমের শ্যামাই, তারপরে হচ্ছে নুডলস, আর যা যা রান্নার তা তো এই যে দেখতেই পারতেছেন। গরুর গোশ, তারপরে গরুর ছাড়ি, তারপরে হচ্ছে আব্বা সকালে বাজারে গেছে, একটু যাইতে লেট হয়ে গেছে, তখন যা দেখে যে ইলিশ মাছ নাই, ছোট ছোট মাছ। তো একটা মাছই নাকি বড় পাইছে আর কি, 1 কিলো হইব, 1 কেজি। তো ওই মাছ আনছে, আর চিংড়ি মাছ, একদম পদ্মা টাটকা চিংড়ি মাছ আর ইলিশ মাছ হচ্ছে নিয়ে আসছে। আর মেহমান আসলে তো সব রকমই খাবার খাওয়াইতে হয়, রান্না করতে হয়, খাক বা না খাক। আর শ্যামাই হচ্ছে রান্না বসায় দিছি, দুধ বসায় দিছি চুলায়। তো লার্কির চুলায় রান্না করতে কিন্তু আমার কাছে খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। একটু সমস্যা হচ্ছে মানে কালি টালি দিয়া হচ্ছে হাতটা কেমন যেন ময়লা হয়ে যায়, ওটাই একটু খারাপ লাগে। তাছাড়া রান্না করতে আমার কাছে ভালোই লাগে। আর অনেকে আছে রান্না করতে গেলে মানে হয়রান হয়ে যায়, ক্লান্ত। আমার বড় ভাবি আছে, ভাবিও সে মানে যেই ঘরে দাওয়াত দেখ, ভাবিরা কিন্তু ঢাকাতে থাকে। তো ভাবি দেশে আসছে, মানে
যেহেতু ঢাকাতে থাকে, দূরে থাকে, তো গ্রামে আসলে তো তাদেরও ঘরটা সবই আছে। তো আসলে হচ্ছে এই ঘরে একদিন ওই ঘরে একদিন এরকম করে খাইতে খাইতে যে কদিন থাকে সব ঘরে খাইয়াও সারতে পারে না। তো ভাবিও হচ্ছে মানে যেই ঘরে দাওয়াত দেখ ভাবি হচ্ছে চুলার পাড়ে বসে, ভাবিরে সবাই বসায় রান্নার জন্য আরও। তো আমারও তেমনই ভালো লাগে যে রান্না করতে লিগা। তো ভাবিও যেমন রান্না, ভাবি বলে আমার খারাপ লাগে না, আমাদের ঘরে খাইছে ওদিনও একদম ভাবি সব কিছু রান্না করছে একদম ধুইয়া ঠুইয়া কমপ্লিট, কোনো কাজে আর কি বলা লাগে না। তো আজকে রান্না করতে বসছি, তো ভাবি বাড়িতে ছিল, ভাবি বলতেছে যে না আমি রান্না করে দিই, আপনি ওঠান গরমের ভিতরে। আমার গরম লাগবে, আপনার লাগবে না, এই জন্য হচ্ছে আমি বসছি রান্না করতে, যে সব কিছু আমি রান্না করি আজকে। মা তো প্রতিদিনই রান্না করে, আর রান্না বান্না করতে অতটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আর লার্কির চুলায় মানে পাতা টাতা দিয়ে রান্নালে হচ্ছে একটু কষ্ট হয়, তো যাই হোক লার্কি আছে চলা। তো রান্না কিন্তু অলরেডি অনেক আইটেমেরই করা হয়েছে, মুরগির গোশত, তারপরে হচ্ছে গরুর গোশত, চিংড়ি মাছ, ডিম, ভেন্ডি ভাজি, তারপর আবার গরুর ছাড়ি দিয়ে মুগ ডাল দিয়ে পোলাও, তারপরে সাদা ভাত। তো মোটামুটি হচ্ছে তারপর আবার ইলিশ মাছও আছে, মোটামুটি অনেক রকমের আইটেমই হচ্ছে করা হয়েছে। তো সবাই কিন্তু একদিন আমরা বাড়িতেই আসি আর কি, ভাইয়েরা, চাচাতো ভাইয়েরা, তারপর হচ্ছে ভাবিরা। তো যাওয়ার সময় অলরেডি আমাদের হয়ে গেছে, গাড়ি বস্তা গোল করে হচ্ছে আমাদের চলে যেতে হবে। তো আসি আর 2 দিন মনে হয় সবাই, তো একসাথেই হচ্ছে সবার, ভাইয়েরা হচ্ছে ভাবিরা 4 রাত্রে আসছে, তো আমি হচ্ছে ঈদের দিন আসছি। তো একদিন আর কি আগে পিস, তো একসাথেই হচ্ছে সবাই বাড়ি থেকে বের হব। তো আমি হচ্ছে 2 দিন আগেই চলে যেতাম, ভাবি বলতেছে যে আমরা যাব একসাথেই হচ্ছে সবাই যাব, এর জন্য যাওয়া হয়নি আর কি। আর আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিতেছি হচ্ছে একদম আমাদের দোতলায় এসে আর কি, মানে বাড়ি ভরা হচ্ছে মানুষজন, আর বাড়িতে হাঁস মুরগি, তারপর হচ্ছে বাড়ি ভরা পোলাপান আর কি, শুধু চিল্লা চিল্লি, তারপর হচ্ছে যে আশেপাশে মানে আমাদের বাড়ির পাশে সাথে আবার ডিপ মেশিন, ওই মেশিন ছাড়া অনেক রকমের শব্দ, এই জন্য হচ্ছে আমাদের দোতলায় চলে আসছি। তাও হচ্ছে এত বাতাস, জ্বালানা খুলছি, দোতলাতে প্রচুর বাতাস লাগে। তো জানি না ভিডিওতে কেমন সাউন্ড আসছে কি আসছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা ভিডিও দেখবা আপুরা দিদিরা অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবা, যারা নতুন দেখবা পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবা, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সবার আগে বা সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারো। তো মানে ইদারিং হচ্ছে ভিডিওতে ভিউ হচ্ছে একদমই কমে গেছে। তো এটা বুঝতে পারছি, হয়তো এতদিন রোজা ছিল, সবাই অনেক বিজি ছিল। তো এখনও হচ্ছে যারা গ্রামে আছে অনেকে হচ্ছে অনেক জায়গায় আছে অনেকে নেটে প্রবলেম, বাট আমাদের গ্রামে আমাদের এখানে কোনো নেট প্রবলেম নাই, আমাদের বাড়িতেই হচ্ছে ওয়াইফাই, আর মানে ঢাকার মতোই আর কি। তো তারপরও হচ্ছে বাড়িতে আসলে দেখা যায় কি যে সবাই একসাথে হই, মানে আত্মীয় স্বজন সব এক জায়গায় একসাথে হওয়া, সবার সাথে আড্ডা পাড্ডা দেওয়া, ওরকমভাবে হচ্ছে কারো ভিডিও দেখা হয় না। দেখছেন আমি দোতলায় বসে বয়স দিতেছি, তারপর হচ্ছে আমার কাকি ডাকাডাকি করতেছে, অলরেডি বাতিজিও হচ্ছে এখানে চলে আসছে। তো যাই হোক মানে শান্তি নেই কোনো জায়গায়, যেখানে যায় সেখানে লোক, আর ভিডিও করার সময় হচ্ছে ওরকমভাবে কথা বলে হচ্ছে ভিডিও করা যায় না, যেহেতু সবাই পাশে থাকে আশেপাশে, রান্নার সময় দেখা যায় লোকজন থাকে, তো এই অবস্থা আর কি। তো সবাইকে হচ্ছে সাপোর্ট করব, সবার ভিডিওই হচ্ছে দেখব। তো আর মাত্র 2-3 দিন, 3 দিন না 2 দিন ঢাকাতে চলে যাব, তখন গেলে হচ্ছে সবাইকে আর কি সবার ভিডিও কম বেশি আর কি দেখা যাব। ইদারিং তো দেখতেই পারতেছি না বাড়িতে আইসা। রমজান মাসেও কিন্তু এমন হয়েছে, আর রমজান মাসে চ্যানেল মনে হয় ডাউন হয়ে গেছে, এই অবস্থায় একদমই ভিউ নাই। যখন নতুন চ্যানেল খুলেছি তখনও কিন্তু এরকম হয়নি, তো এখন হয়েছে এই অবস্থা। তো দয়া করে হচ্ছে সবাই সবার পাশে থাকবো, আর একে অপরের পাশে না থাকলে কিন্তু এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তো সবাই হচ্ছে কম বেশি যেমনি পারি সবার ভিডিও একটু দেখার চেষ্টা করব। আর এখন সবার বাড়িতেই মেহমান, বা অনেকে হচ্ছে গ্রামে গেছে, আর অনেকে গ্রামে না গেলেও হচ্ছে যারা গ্রামে থাকে বা বাড়িতে মেহমান আসছে, ঝামেলা টুকটাক এ টু জেড সব মিলে কিন্তু ইউটিউবে হচ্ছে সময় দেওয়া যায় না। যেমন আমি হচ্ছে মানে ইচ্ছাকৃতভাবে ওরা দেখা যায় যে আড্ডা পাড্ডা সবার সাথে একসাথে থাকা, ওরকমভাবে ইউটিউবে হচ্ছে ঢোকাই হয় না। তো আমার রান্না বান্না কিন্তু অলরেডি প্রায় সবই শেষ হয়ে গেছে, আর সকাল সকাল কিন্তু চুলার পরে বসছি, 9টা-10টার দিকে চুলার পরে বসছি। তো 2টার আগেই হচ্ছে সব রান্না বান্না একদম ডান।
তো পোলাও হচ্ছে বসাই দিছি, লাস্টে হচ্ছে পোলাও হলে রান্না বান্না আম্মা জান আপনি কি করেন? রান্না করি। কি হ্যাঁ, কি রান্না করেন? আপনার জন্য বিরিয়ানি রান্না করি। খাবেন? মেজবান আপনার জন্য রান্না করি। বুঝছেন আম্মাজান? একটা মিষ্টিতে কি হয়? ধরেন মিষ্টি না, এটা রাইসার ভাবি নেন। একটা মিষ্টি খেলে কি হইব? পাগল তো সিজারে লেগে এত করে নিয়ে এই কাঁচা দুধ খাইলে খাওন ভালো তো। তুমি কাঁচা দুধ খাও কেন? আমার ইয়া সেই সাথ গরম মধ্যে মানে দেশের দুধ হইছে মিষ্টি লাগে গরুর। আমি একটু খাই দাও, পানি একটু ভালো লাগে না? পানি পানি আমি একটু খাই দাও, দাও আমি একটু খাই। এত সোসা কে বৌমা? দেও কই গেল? মাড়া বানাই খান। দিন বানাইছি না 2 কেজি আউটটা মাড়া বানাই। দেও কই গেল? 2 কেজি দুধ, দুইটা আব্বা দুইটা দই আনছিল, 2 কেজি দুধ দা মাড়া বানাই। আমি হলো তার বউ। ঠিক আছে আম্মা জান আপনি কি রান্না করেন? বৌমার জন্য পোলাও রান্না করি। কোথায় দেখি? এই দেখেন, দেখছেন পোলাও হয়ে গেছে। পোলাওর সাথে কি কি রান্না করছেন? পোলাওর সাথে কি কি রান্না করছি? পোলাওর সাথে গরুর গোশ রান্না করছি, খাসির গোশ রান্না করছি, মুরগির গোশ রান্না করছি, চিংড়ি মাছ রান্না করছি, ডিম রান্না করছি, তারপরে ভেন্ডি ভাজি করছি, সাদা ভাত। আরো কিছু শুনবেন? হ্যাঁ বলেন। আর কিছু না, এই তো অনেক আইটেম রান্না করছি বৌমা। আমার বৌমার জন্য রান্না করছি। কেমন বৌমা? শাশুড়ি রান্না করে আর বৌমা ভিডিও বানায় নাকি? বৌমার বলে শরীর অসুস্থ। কি হয়েছে বৌমা? হ্যাঁ, শরীর দুর্বল। হ্যাঁ, বৌমার বলে শরীর দুর্বল হয়ে গেছে। পোলাও পাতিলা করে নিবানি মা? হ্যাঁ হয়ে গেছে। বৌমা কি পোলাও খায়? খান বৌমা? কি বৌমা আমার? আমি সবই খাই, শুধু পাঙ্গাস মাছটা। আম্মা জান আপনি গোসল করবেন? পানি চাপাই দিব? আমার ছেলের বউ কত ভালো। আম্মা জান গোসল করবেন? পানি চাপাই দিন। পানি কি কল চাপাল লাগে? মোটর আছে না? মোটর ছেড়ে দিন। মোটর কেন? ঝর্ণাও তো আছে। ও ঝর্ণাও আছে। বৌমা খাবেন? গরম কি জানে তো, আমার এত গরম সহ্য জানে না। বৌমা কি কয় কাকি? দেখেন আমার শাশুড়ি আম্মা কি খারাপ, ফকিন্নি চামচের দিকে খায়। শাশুড়ি ফকিন্নি আর বৌমা জমিদার না? হ্যাঁ, চিন্তা করো, শাশুড়িরা ফকিন্নি থাকে, বৌমারা জমিদারি থাকে। এই বেজাত বৌমা নিলে আমার মাথায় চুল থাকবে একটা। কোন কাকি শান কয় কি কয়? তোমার নিমাইছে আমার মারে ঘরে তুমি বাইরে করে দিতে লিগা। আর কয় তোমার মেকআপ কিনতে কিনতে টাকা ফুরিয়ে যাবে আমার। রান্না বান্না ডান, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আম্মা ওইদারে যান গা, চেরে বহেন। ওরা আমাকে দাও। যান ওইদারে যান গা, আমি বাইরে দিই। ইধারে যান, ওইদারে যান।